আসসালামু আলাইকুম। এখন দুপুর বাজে একটা, রোজার সময় একটার সময় আমি রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব এই পাঙ্গাস মাছ একটু ছিল, আর এই যে একটা তেলাপিয়ার পিস, এইটা দিয়ে আমি আজকে আলু আলু টমেটো দিয়ে ঝোল করব। এই যে মশলাপাতি নিয়ে নিছি, আলুর দিয়ে ঝোল করব। কালকের বাসি তরকারি একটু আমার আছে, এই জন্য আজকে আমি একটা তরকারি রান্না করব। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহ রহমতে আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সেই দোয়াই করি সবসময়। এখন দুপুর একটা বাজে, একটার সময় আমি রান্না করতে আসলাম। আমি রান্না করতে করতে ঘরটা মুছে গোসল করে নামাজ পড়তে বসবো। বললাম না একটা তরকারি রানবো, ভাই বোনেরা তাড়াতাড়ি হয়ে যাবে, একটা তরকারি রানতে আর কতক্ষণ লাগবে। তা আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমার রান্নাটা দেখবেন আপনারা, যাদের কাছে ভালো লাগে তারা দেখবেন। আশা করি আপনাদের নতুন নতুন ভিডিও দিতে নতুন নতুন ভিডিও দিব। যাই হোক, সামনে ঈদ আসছে, ঈদের রান্না দেখাতে হবে। ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আমি এখন মাছটা ভেজে নিই, পরে আপনাদেরকে রান্না দেখাবো। মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি এখন তুলে ফেলি। ভাই বোনেরা, এই মাছ ভাজার মধ্যেই আমি পেঁয়াজ ভেজে নিই চড়ানোর জন্য। আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিছি। এই যে আদা রসুন বাটা, জিরা গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি সব দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজটা ভাজি করে, এই যে মাছ, এখন আমি পেঁয়াজ একটু ভেজে তরকারিটা চড়াই দিব। ওই চুলায় আমি, ইলেকট্রিক চুলায় আমি, এই যে ইলেকট্রিক চুলায় আমি চড়াইছি ছোলা। ছোলাটাও এসে গেছে, হয়ে গেছে প্রায়। এটা হয়ে গেলে আমি নামায়ে আবার ওই তরকারিটা চড়াবো। এই যে ছোলা ভুনাও আমার হয়ে গেছে। ছোলা বোনা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিই গ্যাসের। আমি এক ছোলা বোনা এখানে রেখে দিই, ছোলা বোনা এখানে থাক, হয়ে গেছে। আমি আমি এখন তরকারিটা এই চুলায় চড়াই দিই। পেঁয়াজ ভাজাগুলো সব দিয়ে দিলাম মশলার মধ্যে। এই যে এখন আমি আলু চড়াবো, আলু দিব। মশলাগুলো কষানো হলেই আমি আলু দিয়ে দেব।
পাঙ্গাস মাছ আর একটা তেলাপিয়া মাছ ছিল। আমি একটু ঢাকা দিয়ে মশলাটা তাড়াতাড়ি কষাই নিই। একটু মশলাটা কষাই নিই, তারপরে আবার আপনাদের কাছে আসছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি। ভাই বোনেরা দেখেন, এবার কাটা আলুগুলো দিয়ে দিই। ধুয়ে রাখা আলু, টমেটো আর মাছ দিয়ে ঝোল করলে ভালোই লাগে। আজকে একটা তরকারি রান্না করছি, কালকে তরকারি আছে, এই জন্য একটা রান্না করছি আজকে। আমি এখন এগুলো দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো, কষাই নিব আলুটা ভালো করে, তারপরে ঝোল দিব, ঝোলের পানি দিব। আমি এখন কষাই নিই, কষানোর জন্য আমি ঢাকনাটা আবার দিয়ে দিই। আবার দিয়ে দিলাম ঢাকনা। আমার আলুর তরকারি কষানো হয়ে গেছে ভাই বোনেরা, আমি এখন ঝোলের পানি দিয়ে দেব। কত সুন্দর কালার হয়েছে দেখেন, মাশাআল্লাহ। এখন একটু ঝোল দিয়ে দিচ্ছি। আলুতে ঝোলের পানি টেনে নিবে। আমি এখন মাছও দিয়ে দেব, দিয়ে দিচ্ছি মাছ। পাঙ্গাস মাছ আর একটা তেলাপিয়ার টুকরা ছিল, সব দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব, একটু পরে আমার তরকারিটা হয়ে যাবে। দেখেন কত সুন্দর কালার আছে, টমেটো দিলে ভালো কালার আসে। তা ঢাকা দিয়ে থাক, আবার পরে দেখাই। ভাই বোনেরা আমার তরকারিটা হয়ে গেছে, আলু গলে গেছে, যে দেখেন ভেঙে যাচ্ছে, আলু গলে গেছে। তা আমি একটু এরকম ঝোলঝোলি রাখবো, যেহেতু রাতে আরেকবার একটু ফুটাবো। তা আমার হয়ে গেল তরকারিটা। তাই যে আলু দিয়ে টমেটো দিয়ে আমি চুলা অফ করে দিই। আলু দিয়ে চুলার পরে বসানো থাক, আমি এখন গোসল করতে যাব। এই যে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, পাঙ্গাসের ঝোল। তা ভাই বোনেরা তরকারিটা যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।